আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা প্লোটাগনের দুর্দান্ত একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওতে আমরা শিখব প্লোটাগন দিয়ে কিভাবে মিরর ক্যারেক্টার অ্যানিমেশন তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি প্লোটাগনের ডেস্কটপ ভার্সনে। আর প্লোটাগনের আমরা আজকে যে ভার্সনটি ইউজ করব এটি একদমই ফ্রি একটি ভার্সন। প্লোটাগনের এই ভার্সনটিতে আপনি যতগুলো প্রিমিয়াম ফিচার রয়েছে, অর্থাৎ প্লোটাগনের যতগুলো সিন রয়েছে এবং যতগুলো প্রিমিয়াম ফিচার রয়েছে সবগুলো আপনারা একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন। আর আপনি যদি প্লোটাগনের এই ভার্সনটি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। ওকে, নাও আমরা চলে এসেছি প্লোটাগনের মধ্যে। এখন আমরা এখান থেকে একটি নিউ প্লট ক্রিয়েট করব। সেজন্য আমি এখান থেকে ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে সিনে ক্লিক করব। আমরা একটি নতুন সিন ক্রিয়েট করব। তো আজকে ভিডিওতে আমরা শিখব প্লোটাগন দিয়ে ক্যারেক্টারের মধ্যে কিভাবে আমরা মিরর অ্যানিমেশন অ্যাড করতে পারি। ওকে, আপনারা একদম ভিডিও শুরুতে যেমনটি দেখেছেন। তো সেজন্য আমরা দুটি সফটওয়্যারের সাহায্য নেব, একটা হচ্ছে প্লোটাগন এবং একটা হচ্ছে ক্যামটাসিয়া। তো প্রথমে আমি প্লোটাগনের মধ্যে আমাদের যে ক্যারেক্টারগুলো সেটা নিয়ে আসবো। সেজন্য আমি এখানে নতুন একটি সিন ক্রিয়েট করলাম। দেন আমি এখান থেকে সিনের মধ্যে ক্লিক করে আমরা এখানে প্লোটাগনের যতগুলো সিন রয়েছে সবগুলো সিন আমরা ইউজ করতে পারি। আমি এখান থেকে গ্রিন স্ক্রিন যে সিনটা রয়েছে সেটা সিলেক্ট করব। আমি এখান থেকে গ্রিন রুম এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট ক্যারেক্টার চুজ করব। ক্যারেক্টার চুজ করার জন্য আমি এখানে ক্যারেক্টারে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটি ক্যারেক্টার নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে এটা চুজ করলাম। দেন আমরা এখানে দুটি ক্যারেক্টার নিতে পারি। তো আমরা এখানে শুধুমাত্র একটি ক্যারেক্টার নেব। ওকে, এরপর আমি জাস্ট এখান থেকে ডায়লগ অ্যাড করব। ডায়লগ অ্যাড করার জন্য ডায়লগে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ক্যারেক্টারটাকে চুজ করে দেব। দেন এই ক্যারেক্টারের মধ্যে আমরা যে কোনো বিহেভিয়ার অ্যাড করতে পারি, অর্থাৎ আমরা মিরর ইফেক্টের সাথে যে বিহেভিয়ারটা ম্যাচ করে সে ধরনের একটি বিহেভিয়ার অ্যাড করতে পারি। সেজন্য আমি এখান থেকে ন্যাচারালি ক্লিক করে আমি এখান থেকে ব্লো কিস এটা নেব। ওকে, এরপর আমরা এই ক্যারেক্টারের মধ্যে একটি সাইলেন্ট অডিও রেকর্ড করে নেব। সেজন্য আমি জাস্ট এখান থেকে মাইকে ক্লিক করে দেন রেকর্ডে ক্লিক করে আমরা 10 সেকেন্ড পর্যন্ত চুপ থাকবো। দেন আমরা জাস্ট কিছু একটা বলবো, তাহলে এটা 10 সেকেন্ড পর্যন্ত সাইলেন্ট অডিও রেকর্ড হবে। আমি সেজন্য এখান থেকে রেকর্ডে ক্লিক করলাম। হ্যালো, ওকে, জাস্ট আমি অ্যাপ্লাই করলাম। দেন আমরা সেম আরেকটি ডায়লগ নেব, একই ডায়লগ। আমি এখান থেকে জাস্ট ডায়লগে ক্লিক করলাম। দেন একই ক্যারেক্টারটা আমি চুজ করব এবং এখানে আমরা যে এক্সপ্রেশনটা ইউজ করেছি একই এক্সপ্রেশনটা এখানে ইউজ করব, ব্লো কিস এটা। দেন আমরা এখানেও 10 সেকেন্ড পর্যন্ত একটি সাইলেন্ট অডিও রেকর্ড করে নেব। সেজন্য আমি মাইকে ক্লিক করে জাস্ট রেকর্ডে ক্লিক করলাম। হ্যালো, ওকে, আমি স্টপ করলাম। দেন এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরো আসলাম। এখন আমরা দুটি সেম ডায়লগ নিলাম। ডায়লগগুলোর মধ্যে আমরা একই এক্সপ্রেশন ইউজ করলাম এবং 10 সেকেন্ড পর্যন্ত সাইলেন্ট অডিও রেকর্ড করে নিলাম। ওকে, আমরা দুটি ডায়লগের মধ্যে দুটি ক্যামেরা ইফেক্ট অ্যাড করব। সেজন্য আমি ফার্স্ট যে ডায়লগটা সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমি ক্যামেরাতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি চুজ করব হচ্ছে ক্যামেরা ইজ, এখান থেকে আমি ওয়াইড শট করে দেবো। আমরা প্রথম ডায়লগটা ওয়াইড শট নেব। এরপর আমরা এখান থেকে দ্বিতীয় যে ডায়লগ সেটার মধ্যে ক্লিক করে এখানেও একইভাবে ক্যামেরা ইফেক্ট অ্যাড করব। আর এখানে আমরা ক্যামেরা ইফেক্টটা চেঞ্জ করে দেবো। আমরা এখান থেকে জাস্ট ইন ডায়লগ মোড যেটা আছে সেখান থেকে করে দেবো স্টিল, এবং এখান থেকে অ্যাড মিডল লেফট এখানে আছে আমরা এখানে করে দেব রাইট। ওকে, এবং একদম শেষে যে মিডল লেফট আছে সেটা ঠিক থাকবে। দেন আমরা এখান থেকে প্লে করে দেখি। ওকে, আমরা দুটি ক্যারেক্টার অলরেডি চুজ করলাম। আমাদের এখানে যে পেছনে যে গ্রিন স্ক্রিনটা আছে সেটার সাথে এখানে ক্যারেক্টারের যে পোশাকটা সেটা ম্যাচ করছে না, আমরা এটাকে চেঞ্জ করে দেব। আমি এখান থেকে ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এইটা নিলাম, ঠিক আছে। এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে ম্যাচ করবে। ওকে, এখন আমরা এই ক্যারেক্টারগুলোকে জাস্ট প্লে করে যে কোনো স্ক্রিন রেকর্ডার দ্বারা রেকর্ড করে নেব। আমি ক্যামটাসিয়া স্ক্রিন রেকর্ডার দ্বারা রেকর্ড করতে পারি অথবা ফরম্যাট ফ্যাক্টরি স্ক্রিন রেকর্ডার দ্বারা রেকর্ড করতে পারি। তো আমি জাস্ট একদম উপরে যে ডায়লগটা সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা প্রিভিউটাকে ফুল স্ক্রিন করে দেব। দেন আমরা স্ক্রিন রেকর্ডার অন করে এটাকে প্লে করে স্ক্রিন রেকর্ড করে নেব। সেজন্য আমি এখান থেকে চলে আসছি ফরম্যাট ফ্যাক্টরি। আমি ফরম্যাট ফ্যাক্টরি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করব। সেজন্য আমি এখান থেকে জাস্ট স্ক্রিন রেকর্ডারটা অন করলাম। এরপর আমরা এখান থেকে এরিয়াটুকু সিলেক্ট করে নেব। আমি এখান থেকে জাস্ট ক্লিক করে রেজিওন স্ক্রিনে ক্লিক করে যতটুকু আমরা রেকর্ড করব ততটুকু এরিয়া সিলেক্ট করে নিচ্ছি। এতটুকু সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে রেকর্ডে ক্লিক করে আমরা এখান থেকে প্লে দেব।
আমরা যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছি 3টা ডায়লগ অ্যাড করেছি সেই ডায়লগগুলোকে স্ক্রিন রেকর্ড করে নেব আমি প্লে দিচ্ছি হ্যালো হ্যালো ওকে আমাদের স্ক্রিন রেকর্ড কমপ্লিট আমরা এখন জাস্ট এটাকে স্টপ করলাম নাও আমরা চলে যাব ক্যামটাসিয়ার মধ্যে আমি যেখান থেকে ক্যামটাসিয়া ওপেন করলাম এখন আমরা যে স্ক্রিন রেকর্ড করা ক্লিপটি সেটা এখানে ক্যামটাসিয়ার মধ্যে নিয়ে আসবো সেজন্য আমি এখান থেকে ডাবল ক্লিক করে আমাদের ফাইলটা নিয়ে আসলাম দেন এই ফাইলটাকে আমি জাস্ট এখান থেকে টাইমলাইনে ড্র্যাগ করলাম এবং এখানে আমরা যে দুটি ডায়লগ নিয়েছি সেই দুটি ডায়লগকে প্রথমে আলাদা করে নেব আমি জাস্ট কেটে নেব আমাদের প্রথম ডায়লগটা কোথা থেকে শুরু আমি সেখান থেকে জাস্ট প্লেটাকে রাখবো এখান থেকে শুরু আমি এখান থেকে প্লেটাকে রেখে প্রথম অংশটুকু ডিলিট করে দেব জাস্ট আমি কিবোর্ডে এস প্রেস করে এটাকে স্প্লিট করে নিলাম প্রথম অংশটুকু আমি ডিলিট করে দিলাম দেন আমি এখান থেকে সেকেন্ড যে ডায়লগটা সেখানে চলে যাব এখান থেকে আমাদের সেকেন্ড ডায়লগটা শুরু আমি এখান থেকে জাস্ট ক্লিক করে দুটি ডায়লগ আলাদা করে নিলাম আমি সেকেন্ড ডায়লগটাকে একটু ছোট করে দিচ্ছি ওকে আমরা এখান থেকে দুটি ডায়লগ আলাদা করে নিলাম দেন আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো আমি এখানে অলরেডি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা পিএনজিটি অথবা ফ্রি পিক থেকে একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট একটু বড় করে দিচ্ছি প্রথমে জাস্ট এতটুকু বড় করে দিলাম ওকে এরপর এখানে রাখলাম দেন আমরা এখানে যে দুটি ডায়লগ নিয়েছি দুটি ক্যারেক্টার নিয়েছি একই ক্যারেক্টারের দুটি ক্লিপ নিয়েছি আমরা প্রথম যে ক্লিপটা এটাকে আমরা এই সিনের উপরে নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডটাকে নিচে রেখে আমাদের এই ক্যারেক্টারটিকে উপরের লেয়ারে রাখবো দেন ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু বড় করে দিচ্ছি আমাদের ক্যারেক্টার ডিউরেশন যতটুকু আছে ততটুকু বড় করে দিলাম দেন এখান থেকে আমরা এই ক্যারেক্টারের যে গ্রিন স্ক্রিনটা আছে সেটাকে রিমুভ করব রিমুভ করার জন্য আমি এখান থেকে চলে যাব ভিজুয়াল ইফেক্ট দেন এখান থেকে আমি রিমুভ এ কালার এই ফিল্টারটি জাস্ট ক্লিপের উপরে অ্যাপ্লাই করব দেন এখান থেকে আমরা কাস্টমাইজ করে নেব কাস্টমাইজ করার জন্য রিমুভ এ কালার এখানে কালার বক্সে ক্লিক করে এখান থেকে পেন টুল দ্বারা আমরা গ্রিন কালারটা সিলেক্ট করে নিলাম যাতে করে আমরা গ্রিন কালারটা রিমুভ করতে পারি ওকে এরপর এখান থেকে টলারেন্সটা বাড়িয়ে দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে ফাইন দেন আমরা এখান থেকে ক্যারেক্টারটিকে একদম যেখানে আমাদের মিররটা আছে সেখানে নিয়ে যাব আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি যতটুকু যেভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন ঠিক সেভাবে রাখবেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে এখানে রাখলাম দেন ক্যারেক্টারটিকে এখানে রাখলাম আমি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি ওকে ফাইন এখানে রাখবো ওকে এরপর এখানে আমরা আরেকটি ক্যারেক্টার নিয়েছিলাম সেটাকে আমরা একদম উপরে লেয়ারে ড্র্যাগ করব দেন এটার মধ্যে আমরা একইভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব রিমুভ করার জন্য আমরা নিচের ক্লিপের মধ্যে অর্থাৎ এই ক্লিপের মধ্যে যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করেছি সেটাকে আমরা কপি করতে পারি জাস্ট আমি ক্লিপের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টস দেন এখান থেকে আমরা এই ক্লিপের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে জাস্ট পেস্ট ইফেক্ট তাহলে এই ক্লিপের মধ্যে একইভাবে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে তো এখন আমরা এই ক্লিপটাকে একটু মিরর করে নেব হরিজন্টালি আমরা ফ্লিপ করে নেব ফ্লিপ করার জন্য জাস্ট আপনি ট্রান্সফর্মে ক্লিক করে কিবোর্ডে শিফট কন্ট্রোল প্রেস করে জাস্ট এখান থেকে আপনি বাঁ দিকে ড্র্যাগ করে এটাকে উল্টে নিতে পারেন মিরর করে নিতে পারেন আমি এরপর এটাকে আমি একদম প্রথম থেকে রাখবো অর্থাৎ আমাদের এই ক্যারেক্টারটা ঠিক যেখান থেকে শুরু হয়েছে প্রথম থেকে এই ক্যারেক্টারকে সেম জায়গায় রাখবো সেম পজিশানে যাতে করে আমাদের ডিউরেশনটা সেম থাকে ওকে এরপর এটাকে আমি এখানে রাখবো দেন ছোট করে দেব ওকে ছোট করে এখানে রাখবো যতটুকু ছোট করলে অ্যাডজাস্ট হবে ততটুকু ছোট করবেন ওকে আমি এখানে রাখলাম দেন এই ক্যারেক্টারটিকে আমরা এখানে মিররের ভিতরে ঢুকিয়ে ফেলবো সেজন্য আমরা এখান থেকে প্রথমে এটাকে একটু বাঁ দিকে সরিয়ে নিচ্ছি এখানে আমরা একটি অ্যানোটেশন নিব অর্থাৎ রাউন্ড অ্যানোটেশন ক্রিয়েট করবো সেজন্য আমি এখান থেকে অ্যানোটেশনে চলে গেলাম এখান থেকে আমি জাস্ট এই অ্যানোটেশনটা ক্রিয়েট করলাম এটাকে আমরা উপরের যে ট্যাগটা সেখানে রাখলাম এখানে একটি ট্যাগ খালি রাখলাম দেন এটাকে আমি আমাদের ক্লিপগুলো যতটুকু আছে ডিউরেশন ততটুকু বাড়িয়ে দিলাম এবং এটাকে আমি জাস্ট আমাদের যে মিররটা আছে সেখানে অ্যাডজাস্ট করে নেব আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেভাবে অ্যাডজাস্ট করা যায় ওকে এরপর আমরা এই ক্লিপটাকে আবার বাম দিকে সরিয়ে দেব এখানে নিয়ে আসবো দেন আমরা এই ক্লিপটাকে মিররের ভিতরে ঢুকিয়ে ফেলবো অর্থাৎ এখানে যে শেপটা নিয়েছি আমরা শেপের সাথে অ্যাডজাস্ট করে ফেলবো সেজন্য আমি এখান থেকে চলে যাব ভিজুয়াল ইফেক্টে দেন আমরা এখান থেকে মিডিয়া মেড এই ইফেক্টটিকে আমরা যে শেপটা ক্রিয়েট করেছি সেই শেপের উপরে অ্যাপ্লাই করব ওকে এখন দেখুন আমাদের ক্লিপটা শেপের ভিতরে ঢুকে গেল এখন আমি জাস্ট প্লে করে দেখতে পারি ওকে ফাইন
নাও আপনি চাইলে এখানে সবগুলো ক্লিপকে একসাথে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে এবং এই ক্লিপটাকে আপনি অ্যানিমেট করতে পারেন। জাস্ট আমি এখান থেকে সবগুলো ক্লিপকে গ্রুপ করে ফেললাম, দেন এখানে আমি জাস্ট একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য কিবোর্ডে শিফট এ প্রেস করলাম, তাহলে একটা অ্যানিমেশন চলে আসলো। দেন আমরা ফার্স্ট কিফ্রেমে চলে গেলাম। ফার্স্ট কিফ্রেমে এটা এভাবে থাকবে, লাস্ট কিফ্রেমে ক্লিক করে আমি এখান থেকে একটু জুম করে দেবো, তাহলে এটা আস্তে আস্তে জুম হতে থাকবে। ওকে, এরপর আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি অ্যানিমেশনটাকে, এতটুকু বড় করে দিলাম। দেন এখান থেকে আমি এনেবল ইজিং ক্লিক করে লিনিয়ার করে দিলাম যাতে স্পিডটা সমান থাকে। এখন আমি একটু প্লে করে দেখি। ওকে, ফাইন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্লোটাগন দিয়ে ক্যারেক্টারের মধ্যে মিরর অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।